প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক রৌনক জাহান সম্প্রতি একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। আমাদের ছাত্র জীবনে তিনি তার অনেক বই আমরা পড়েছি। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক, এই ভদ্র মহিলা যাকে আমরা অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখি, তিনি সম্প্রতি তার সাক্ষাৎকারে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। আমরা প্রায় 15 মাস ধরে নির্বাচন নিয়ে শঙ্কার কথা শুনে আসছিলাম। নির্বাচন কি আসলে হবে, এই প্রশ্ন অনেকেই করেছেন। শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে এমন আশঙ্কা অথবা গুজব ছড়ানো হয়েছিল। রাস্তাঘাটে মব সহিংসতা দেখে অনেকে বলছিলেন নির্বাচন হবে এবং শান্তিপূর্ণ হবে, কিন্তু অনেকেই তাতে আস্থা রাখতে পারছিলেন না। কিন্তু নির্বাচন হলো, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক ভালো ছিল। যারাই ভোট দিতে চেয়েছেন তারা ভোট দিতে পেরেছেন। এজন্য অন্তর্বর্তী সরকার, সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসহ নির্বাচনের সঙ্গে যুক্ত সবাই অভিনন্দন পাওয়ার যোগ্য। সবার চেষ্টায় ভালো নির্বাচন হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। অধ্যাপক রৌনক জাহান, আমি আগেই বলেছি যে তিনি অত্যন্ত সম্মানীয় একজন মানুষ। তিনি আরও বলেছেন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল সহ সবাইকে অভিনন্দন পাওয়ার যোগ্য। সবার চেষ্টা ভালোই নির্বাচন হয়েছে। নির্বাচনে আগে ফল নিয়ে নানা রকম আলোচনা ও পূর্বাভাস দেওয়া হয়েছিল। অনেকেই বলেছিলেন বিএনপি জিতবে। প্রশ্ন ছিল ব্যবধান কত হবে। ধারণা অনুযায়ী বিএনপি জিতেছে, কিন্তু বিএনপি একাই 209টি আসন পাওয়ায় আরও 2টি আসনে বিএনপি বেসরকারিভাবে জিতেছে। তবে আদালতের নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের ফল প্রকাশ করেনি। বিষয়টি অনেকের কাছে অবাক করার মতো, কারণ ভোটের আগে জামাতের উত্থান অনেক বেশি হবে বলে মনে করা হচ্ছিল। অন্যদিকে বিএনপিতে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। ভোটে দেখা গেল বিএনপির বিদ্রোহীরা অনেক বেশি জিতে আসতে পারেননি। দেশে দলীয় প্রতীকে যে এখনও গুরুত্বপূর্ণ সেটা প্রমাণিত হলো। এর মাধ্যমে জামাত সরকার গঠন করার মতো অবস্থানে যেতে না পারলেও তাদের ফল ভালো হয়েছে, কারণ তারা এর আগে কখনোই 18টির বেশি আসন পায়নি। এবার পেয়েছে 68টি। অতীতে তারা দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে ভালো করত। এবার নতুন কিছু অঞ্চলে জামাত শক্তিশালী অবস্থান জানান দিচ্ছে। তার মধ্যে একটি রাজধানী ঢাকা। সব মিলিয়ে বলা যায় জামাতও একটি বড় শক্তি হিসাবে উঠে এসেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন দল, তারাও ভালো করেছে। 6টি আসন পেয়েছে। অনেক আসন ভালো ভোট পেয়েছে তারা। আশা করি এই দল থেকে জয়ী তরুণেরা জাতীয় সংসদে তরুণদের আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন। নির্বাচনে 2জন নারী প্রার্থীর দিকে আমরা নজর ছিল আমাদের। একজন রুমিন ফারহানা, তিনি বিএনপির জোটের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে জিতেছেন, এটা বড় ব্যাপার। দ্বিতীয় প্রার্থী হলেন তাসনিম জারা, তিনি একা লড়াই করে বেশ ভালো ভোট পেয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নারীদের মনোনয়ন দিতে চায় না। দলীয় প্রার্থিতার বাইরেও নারীরা যে ভালো করতে পারেন তার প্রমাণ এই 2জন মানুষ নির্বাচনে ভোট দিতে চাইছিলেন, কারণ বিগত 3টি নির্বাচনে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা পছন্দের প্রার্থীর কাছে যেতে পারেননি, ভোট দিতে পারেননি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনকে হয়তো পুরোপুরি অংশগ্রহণমূলক বলা যাবে না, কিন্তু বেশিরভাগ মানুষ এই বাস্তবতা মেনে নিয়েছেন। মানুষ নির্বাচন চাইছিলেন কারণ তারা অনিশ্চয়তা থেকে মুক্তি চাইছিলেন। 18 মাস ধরে অনেক মব সহিংসতার মাধ্যমে মানুষ ধরে নিয়েছিল। স্থিতিশীলতার স্বার্থে নির্বাচিত সরকার দরকার। এবার নির্বাচনী প্রচারের সময় কম ছিল। পর্যালোচনা করলে দেখা যায় 2 দলের মধ্যে খুব বেশি উত্তেজনা তৈরি হয়নি, যেটা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে হতো, বরং কিছুটা শোভন আচরণ করতে দেখা গেছে। চাঁদাবাজি, দখল ইত্যাদি নিয়ে বিএনপির প্রতি আক্রমণ করা হয়েছে। আবার জামাতকে শরিয়াহ, নারী ইত্যাদি বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হয়েছে। কোনো দলই ভারত বিরোধিতার কার্ড খুব একটা খেলেনি।
নির্বাচন নিয়ে এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ শুনিনি। আশা করব এমন সুযোগ থাকবেও না। বিচ্ছিন্ন যেসব অভিযোগ উঠেছে অথবা উঠছে সে বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে এবং তাতে মানুষের আস্থার সংকট কাটবে। সব মিলিয়ে প্রমাণ হলো সরকার চাইলে ভালো নির্বাচন সম্ভব। জুলাই পরবর্তী মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন সরকারেও সেই প্রত্যাশার চাপ পড়তে হবে গড়তে হবে। নতুন সরকারকে মনে রাখতে হবে, অতীতের মতো চর্চা করতে থাকলে অসন্তোষ তৈরি হবে। আমি এখন বলতে চাই, নতুন সরকারের কাছে মানুষ কি চায়? এক, মানুষ রাজনৈতিক দলের মধ্যে এবং রাজনৈতিক দলের নিজেদের মধ্যে কোন্দল সহিংসতা চায় না। দুই, বিজয়ীরা সব কিছু নিয়ে নেবে, এই চর্চা যেন না থাকে। বারবার আমাদের গণতন্ত্রের উত্তরণ হয়, কিন্তু টিকে থাকতে পারি না, কারণ বিজয়ীরা সব কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করে এবং প্রতিপক্ষকে নিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা হয়। এটা পরিহার করতে হবে। তিন, মানুষের মধ্যে ধারণা আছে যে রাজনীতিকে টাকা কামানো ও আধিপত্য বিস্তারের জন্য ব্যবহার করা হয়। এটা বন্ধ করতে হবে। মানুষের এটা আর চায় না। সংসদ সদস্য এবং সরকারে যাওয়া ব্যক্তিরা নিজেদের স্বার্থের সংঘাত কোথায় আছে সেই ঘোষণা দিতে হবে। চার, দলীয়করণ বন্ধ করা দরকার। অতীতে যখন যে দল আসে তখন প্রশাসন, পুলিশ, সব রাষ্ট্রীয় সরকারি সংস্থাসহ সব জায়গায় নিজেদের লোক বসিয়ে দিত। মানুষ এটা আর দেখতে চায় না। পাঁচ, কিছু কাজ সহজ করা যায়, যেমন সম্পদের হিসাব দেওয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যাওয়ার আগে সম্পদের হিসাব দিয়েছেন। নতুন সরকার এই চর্চা বজায় রাখতে পারে। সংসদের সদস্যদের বিনা শুল্কে গাড়ি কেনার সুবিধা, স্থানীয় সব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকা ও প্রোটোকল নেওয়া ইত্যাদি বাতিল করা উচিত। জামায়াতের প্রতি প্রত্যাশা হলো তারা সংসদে এবং সংসদের কমিটিগুলিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে। কথায় রাজপথে নেমে সরকার ফেলে দেওয়ার হুমকি বদলে তারা গঠনমূলক ভূমিকা রাখবে এবং সংসদকে কার্যকর করবে। রাজনৈতিক দলগুলো ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছে তারা ট্রুথ অ্যান্ড হিলিং কিংবা রিকনসিলিয়েশন কমিশন করবে। তারা যেন এ বিষয়ে মনোযোগ দেয়। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা এবং সবাইকে নিয়ে চলার জন্য এই কমিশন দরকার। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা করা হয়েছে। মাসের পর মাস জামিন না দিয়ে আটকে রাখার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি, কারণ মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে। বাংলাদেশের ভাবমূর্তি এতে উন্নত হবে না। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে সবার মানবাধিকার নিশ্চিত করা দরকার। নতুন সরকারকে সবার মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে জোর দিতে হবে, কারণ এটা গণতন্ত্রের অপরিহার্য অংশ। সংগঠন করার স্বাধীনতা, সমালোচনার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সহনশীলতা ছাড়া গণতন্ত্র টেকানো যায় না। যাই হোক, ইতিমধ্যে জামাত ইসলামের প্রধান আমির অর্থাৎ ডক্টর শফিকুর রহমানের সাথে তারিক জিয়া দেখা করেছেন। একই সঙ্গে তারিক জিয়া দেখা করেছেন এনসিপির নেতা নাহিদ ইসলামের সঙ্গে। এটা একটা ভালো সংস্কৃতি এবং তারিক জিয়াকে ফুল দিয়ে বরণ করেছেন। অপরদিকে জামাত ইসলামী কিন্তু অনেকগুলি বিষয়ে অভিযোগ দিয়েছে, সেটা গণতান্ত্রিক রীতি, এটা কারচুপি কিংবা যে কথাটা আমি বলছিলাম। ইতিমধ্যে জামাত ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে, প্রতিবাদ বিক্ষোভের ঘোষণা দিয়েছে। এটা এখনও সরকার গঠিত হয়নি। এর মধ্যে এ ধরনের কর্মসূচি এটা ভালো ইঙ্গিত বহন করে না। আমি মনে করি যে এই কর্মসূচি আসলে স্থগিত করা, বন্ধ করা উচিত। দেখে শুনে বুঝে শুনে একটু পরে কর্মসূচি আরও দেওয়া উচিত যদি প্রয়োজন হয়। প্রয়োজন ছাড়া এই কর্মসূচি দেওয়া উচিত নয়, যেটা অধ্যাপক রৌনক জাহানও বলেছেন, ইঙ্গিত দিয়েছেন। এটা প্রায় সকলেই বলবেন, আমি একা না। তো বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আমাদের আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে। হয়তো ইতিমধ্যে নতুন সরকার শপথ নেবে। আমরা দেখতে চাই কে কোন দায়িত্ব পাচ্ছেন এবং তারা কীভাবে দায়িত্ব পালন করছেন, সেই অপেক্ষা আমাদের করতে হবে। আগেই কর্মসূচি দিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা, স্ট্যান্ডবাজি করার কোনো সুযোগ নেই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।